মুসলমান যুদ্ধের দামামা বেজে গেল। আপনার পৃথিবীর জমিনে মর্মান্তিক যুদ্ধ, এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। বাবা, উহুদ পাহাড়ের আপনার বলে আছে এই পাদদেশে এখনো 70 জন সাহাবীর আপনার মাজার দেখা যায়। বাবা, ওই 70 জন সাহাবীর মাজারগুলোকে আপনার যারা আপনার বলে আছে উমরায় যায়, যারা আপনার বলে আছে হজে যায়, তারা আপনার জিয়ারত করে আসে। আল্লাহর নবীর আপনার প্রাণপ্রিয় চাচা হযরতে হামজার আপনার বলে আছে ওই আপনার মাজার মুকাদ্দাসা, ওই আপনার আছে উহুদের পাহাড়ের নিচে আছে হযরতে হানজালার আপনার বলে আছে ওইখানে আপনার বলে আছে মাজার মুকাদ্দাসা আছে। অসংখ্য সাহাবী ওই জায়গাতে আপনার প্রাণ হারিয়ে চলো। বাবা, পৃথিবীর জমিনে আপনার কমে বেশ 70 থেকে 72-এর আপনার বলে আছে সংখ্যা পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা আপনার যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপনার যুদ্ধের আপনার বলে আছে তিনি আপনার সেনাপতির দায়িত্ব বহন করে তো আপনার বলে আছে ঝান্ডাটা নিয়ে আপনার উহুদের প্রান্তরে তিনি ডাক দিয়ে বললেন, এক কাফের সম্প্রদায় তোমরা মক্কা ছেড়ে আজ মদিনাতে তোমরা আক্রমণ করার জন্য এসেছো। শোনো, আমাদের নবী তোমাদের মক্কায় যায়নি, তোমাদের মক্কা আক্রমণ করতে যায়নি। নবী আপনার বলে আছে মক্কাকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, তারপরও তোমাদের আশা মিটেনি। এখনো তোমরা নবীকে মারার জন্য চক্রান্ত করছো। তোমরা পারলে ঘুরে যাও। আপনার বলে আছে তোমাদের সাথে এখন তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, আমরা তোমাদেরকে মারবো না। তবুও আপনার বলে আছে কাফের তরফ থেকে আপনার আওয়াজ এসে চলো, না না না, আমরা 400 কিলোমিটার অতিক্রম করে এসেছি আপনার ঘুরে যাবার জন্য নয়। আমরা দেখিয়ে দেব মুসলমানরা কত বাহুতে শক্তি রাখে, আজ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাওয়া হবে। মুসাব বিন উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তারা আপনার যেতে চাই না, আমাদের সঙ্গে যুদ্ধ তারা করবে। আল্লাহর নবী বললেন, মুসাব বিন উমার, তাহলে তুমি আপনার যুদ্ধের জন্য তুমি দামামা বাজিয়ে দাও। যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হলো। চতুর্দিক থেকে আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে যুদ্ধ শুরু হবে। মাত্র কয়েকজন সাহাবী বাবা, হযরতে আপনার বলে হয়েছে আমির হামজা, হযরতে আপনার বলে হয়েছে আলী, আর হযরতে আপনার আব্দুল্লাহ, আপনার কাতাদা, হযরতে আপনার তালহা, আর হযরতে আপনার বলে হয়েছে আপনার পৃথিবীর জমিনে আবু দুজানা, এই কয়েকজন সাহাবী যেমনি নারে তাকবীর নারে সালাতের আপনার তাকবীর দিয়েছে। আর আপনার তাদের ভিতরে আপনার ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। তারা আপনার বলে আছে তার বাড়ি ঘোরাতে লাগলো। কয়েক আপনার মিনিটের ভিতরে এতজন আপনার কাফেরকে ছত্রভঙ্গ করে দিল। তারা মেষ পালনের মতো পালাতে শুরু করলো। আর আপনার কলা গাছ কটু গাছ করে আপনার কাটতে আরম্ভ করলো। কয়েক মিনিটের মধ্যে গোটা আপনার উহুদের প্রান্তর আপনার যেন সাপা হয়ে গেল। এত ভয় হলো, কয়েক মিনিটের মধ্যে গোটা উহুদের ময়দান ফাঁকা। মাত্র আপনার কয়েকজন সাহাবী তাকবীর দিয়েছে। আর আজকে তাকবীর না, এই তাকবীর প্রতি অ্যালার্জি। মুসলমানদের মেন হাতিয়ার নারে তাকবীর, নারে সালাত, আল্লাহু আকবার, এ তাকবীর দিতে হবে। কাফেরদের ভিতরে ভূমিকম্প শুরু হবে। কিন্তু এখন আমাদের মুখ বুঝে যাই, আমরা বলতে পারি না। অনেকে লজ্জাও করে, নাকি বলছেন? অনেকে লজ্জা করে তাকবীর দেব, নারে তাকবীর, নারে সালাত, আল্লাহু আকবার, প্রেস্টিজে পড়ে যায় না। বা প্রেস্টিজে নাই, মান খলসা করে এ তাকবীর দিবেন। আপনার জিন্দেগিতে অনেক আপনার বলে আছে সাফল্য আমার আল্লাহ পাক এনে দিবে, কারণ আল্লাহু আকবার এই তাকবীরেই সাহাবারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে বিজয় আপনার এনেছেন।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ করে সবাইকে আপনার সাবা করে দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যায় সেদিকে সাবা করে দেয়। হযরত আবু দুনাজা আপনার সাবা করে দিল, গোটা ময়দান ফাঁকা হয়ে গেল। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখে আর আপনার ময়দানে কোনো কাফের নাই। আপনার দেখলো সব আপনার তারা গানিমতের মালগুলো ফেলে, যুদ্ধের অস্ত্রগুলো ফেলে, টাকা পয়সাগুলো ফেলে দিয়ে তারা আপনার মেল পালনের নেয় আপনার বলে হচ্ছে আপনার ময়দান থেকে পালিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আপনার বলে হচ্ছে বুঝতে পারলো তারা যেহেতু চলে গেছে আর মনে হয় যুদ্ধ আপনার হবে না। এই 50 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী বলেছিল ওই সুড়ঙ্গ পথ তোমরা ছাড়বে না, সুড়ঙ্গ পথ জানো তোমরা কোনো মতে এই পথ থেকে তোমরা যাবে না, এরা মনে করলো মুসলমানদের বিজয় হয়ে গেছে, এর জন্য তারা গানিমতের মাল লুণ্ঠন করার জন্য আপনার সুড়ঙ্গ পথ ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর কথা স্মরণে আপনার নাই। নবী আমার বলেছে এ সাহাবারা তোমাদেরকে আপনার যতই বিজয় হোক না কেন, যতই আপনার সাফল্য হোক না কেন, যাই হোক না কেন রাস্তা ছাড়বে না, এই সুড়ঙ্গ পথ তোমরা ছাড়বে না। আমি রাসূলুল্লাহ আপনার যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা এই রাস্তাতে তোমরা পাহারা দেবে। আল্লাহর নবীর কথাটা তারা ভুলে গিয়ে আল্লাহর নবীর কথাটা স্মরণ থেকে আপনার হারিয়ে যাবার পরে আপনার 50 জন সাহাবী তারা আপনার বলা হয়েছে ওই রাস্তা ছেড়ে দিয়ে গানিমতের মাল লুণ্ঠন করতে লাগলো। আর আপনারা তারা লুকিয়ে লুকিয়ে কাফেররা দেখছে মুসলমানরা কি করে। খালিদ বিন ওয়ালিদ আপনার ওই সুড়ঙ্গ পথে আসার পরে দেখলো তারা আর আপনার কেউ নয়, সবাই আপনার চলে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে তারা যেন গানিমতের মাল লুণ্ঠন করতেছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল করে মক্কাবাসীরা ও কুরাইশ গোত্রের লোকেরা আর তোমরা পালিয়ে যাও না, এখন মুসলমানরা গানিমতের মাল লুণ্ঠনের জন্য ব্যস্ত, এবার চলে এসো, এবার আমরা তাকে পরাস্ত করতে পারবো। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কথাটা একটু স্মরণ থেকে আপনার সরে যাবার কারণে, একটু দূরে সরে যাবার কারণে কি পরিণতি হচ্ছে দেখুন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিল হে আমার সাহাবারা রাস্তা ছাড়বে না, অথচ সাহাবীরা রাস্তা ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর জমিনে হযরত আপনার বিশ্ব নবী আপনার বলে আছে অন্য জায়গায় আছে, আর তারা সবগুলোকে এক জায়গায় গচ্ছিত করে ওই সুড়ঙ্গ পথ দিয়ে মুসলমানদের আপনার বারে হাজে উপরে ঝাঁপিয়ে পড়লো, চতুর্দিককে ঘেরাও করে মুসলমানদেরকে ঘেরা পড়া হলো, চতুর্দিকে তীর আর বলল আর নেজা আপনার চালাতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ঘিরে ফেললো। ওই সময় আপনার বলা হয়েছে দেখা গেল কি ব্যাপার, কোথা থেকে আসলো, সবগণই মাতের মাল লুণ্ঠনের জন্য ব্যস্ত ছিল। এই অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে আপনার সাহাবীরা বিভ্রান্ত হয়ে গেলেন। ওই সময়তে আল্লাহর নবীকে আপনার চাকঘরা করে ঘরে আপনার তীর মারার জন্য সবাই নেজা বল্লম মারার জন্য রেডি করেছে। হযরতে মুসাইব বিন উমাইর বলে হায় আল্লাহ, যদি নবী আপনার বলে হাজার শহীদ হয়ে যায়, নবী যদি শাহাদাত বরণ করে তাহলে আমার পতাকার কোনো মূল্য থাকবে না। আপনার সেই সময়তে নারে তাকবীর নারে সালাত বলে ডাক দিয়ে বলল কাপুরুষ, এ আপনার কাফেররা তোরা কি ব্যাপার রে, আমার নবীর কাছে কেন যাস? আমি আছি, আমি পতাকা তুলেছি, আমার পতাকা নামিয়ে দেখা। খালিদ বিন ওয়ালিদ বলছে এই ওই বেটাকে আগে ধর। দেখবেন কিছু মানুষ আছে মুখ ঘুরিয়ে দেয়। হযরত মুসাইব বিন উমাইর বলছে যে নবীকে যেভাবে ধরছে থেকে আমার নবীকে যদি শহীদ করে ফেলে তাহলে আমার পতাকার কোনো মূল্যই থাকবে না। এর জন্য তাদেরকে কনভার্ট করার জন্য একটা পুরুষের দল যদি যুদ্ধ করতে হয় মুসাইব বিন উমাইরের সাথে, আর আমি পতাকা নিয়েছি, আমার পতাকা নামিয়ে দেখা। সঙ্গে সঙ্গে তাদের মুখ ঘুরে বলছে আগে একে শেষ করতে, তারপর অন্যদিকে যাও। আর যাহা মুখ ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে সাহাবীদের কিছু দল, যাদের এক একটা আপনার দলে কিছু কিছু আপনার বলে হাতে লোক ছিল, হযরতে কাতাদা, হযরতে আবু দুজানা আর হযরতে আপনার বলে আছে
বিশ্ববিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। এই কয়েকজন সাহাবী তারা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে আপনার বলে হাতে নিয়ে পাহাড়ের আপনার বলে হাতে কিনারার দিকে চলে গেল। এখনো দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে আরাম করছিলেন ওই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। ওই জায়গাটা সবাই আগে দেখতে পেত, এখন আর দেখতে দেওয়া হয় না। কেন? ওই পাহাড় থেকে পাহাড় পাথর আপনার গড়ে পড়ে যাবার আশঙ্কা দেখাচ্ছে, ওর জন্য উহুদ পাহাড়ে আর উঠতে দেওয়া হয় না, ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেট দিয়ে দিয়েছে। কিন্তু আগে সব আপনার ঘুরে ঘুরে দেখানো হতো, সবটা আপনার দেখতে দেখতে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বলে হচ্ছে হযরতে তালহা, আবু দুজানা আর হযরতে কাতাদা নিয়ে সরে গেল। আর ওই সময় কাফেরদের বৃষ্টির আপনার ঝড়ের মতো আপনার ঝড় আরম্ভ হয়ে গেল। হযরতে মুসাইব বিন উমাইরের সাথে মুসাইব বিন উমাইর বলে, শোন, আমি যুদ্ধ করব বলে তোমার তো হাতে পতাকা, বলে এক হাতে পতাকা এক হাতে তরবারি থাকবে। যুদ্ধ শুরু হয়ে গেল। তাদেরকে কলা গাছ আপনার বলে আছে কচু গাছের মতো কাটতে আরম্ভ করলো। কিন্তু যতই হোক না কেন মুসলমান এক হাতে কি যুদ্ধ করা সম্ভব হয়? হযরতে আপনার মুসাইব বিন উমাইর আপনার যুদ্ধ করতেছে, এক হাতে পতাকার এক হাতে আপনার তরবারি আপনার ধরে যুদ্ধ করতেছে। সঙ্গে সঙ্গে একজন পাপিষ্ঠ শয়তান হযরতে মুসাইব বিন উমাইরের ডান হাতের উপর তরবারি মেরে দেয়। আর ওই ডান হাতটা আপনার বলা হয়েছে জমিনে কেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে লাফাতে আরম্ভ করেছে। হযরতে আপনার মুসাইব বিন উমাইর বলে, আয় আল্লাহ পাক, আজ যদি ইসলামের পতাকা জমিনে ফেলে দিই যুদ্ধের বিজয় আর হবে না, পরাজয় হয়ে যাবে। আল্লাহ, আমার নবীর ইসলামকে আমি আপনার প্রচার করতে পারবো না। মাবুদ গো, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমার মতো মতিউর রহমান যদি হতো এক হাত আপনার কেটে পড়েছে, ওই হাতে কখনো আর আপনার বলে হাতে তরবারি ধরতাম না, আর আপনার ইসলামী পতাকা নিয়ে হয়তো থাকতে পারতাম না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাইব বিন উমাইর দাঁতের সঙ্গে আপনার কামড়ে পতাকাকে ধরে উঁচু করে ধরে থাকলেন। আর বাম হাত দিয়ে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় তার আপনার বাম হাত দিয়ে আপনার যুদ্ধ করতেছে। পিছন থেকে আর একজন পাপিষ্ঠ শয়তান আসার পরে বাম হাতের আপনার বাজুতে তরবারি মেরে দিল। বাম হাতটাও আপনার কেটে পড়ে গেল। তা আপনার বলা হাতে দাঁত দিয়ে আপনার ধরার সম্ভব হবে না। আপনার দুই বাজু আপনার কেটে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সিনার সঙ্গে আপনার ইসলামী পতাকা নিয়ে চিৎ করে আপনার বলা হাতে শুয়ে দাঁত দিয়ে আপনার কামড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজ পৃথিবীর জমিনে আপনার ইসলামী পতাকাকে আমি উত্তোলন করে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে আপনার মাফ করে দিবেন। আমার নবী আপনার ওইখান থেকে বলেছিলেন, মুসাইব বিন উমার, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। মাঠে আমার মায়না বাজে নবীর প্রেম দিওয়ানা, বারে বার যায় চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। মাঠে আমার মায়না বাজে নবীর প্রেম দিওয়ানা, বারে বার চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমন হব পার, পাখির মাতলে গয়া মহল ডানার পর ভার,
পাখির মতন আমার ডানার পরে ভার তাই তো ভাবি রহমান তাই তো ভাবি রহমান যেতে কি আর পারব না বারে বারে যায় চলে মোহন সোনার মদিনা সোনার মদিনা মাটি আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা বারে বারে যায় চলে মোহন সোনার মদিনা সোনার মদিনা আল্লাহ আম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে হযরত মুসাইব বিন উমাইর ওই যুদ্ধে বাবা আপনার বলা হয়েছে পতাকা নিয়ে তিনি আপনার শাহাদাত বরণ করলেন। সঙ্গে সঙ্গে অন্য একজন সাহাবী আপনার পতাকাটা ধারণ করলো। আপনার বলা হয়েছে ধারণ করা হয়ে গেল। এরা ছেড়ে দিয়ে নবীর দিকে দৌড়াতে আরম্ভ করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুনাজা আমার নবীকে বুকের সঙ্গে চাপিয়ে ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনি আর যুদ্ধের ওই ময়দানের দিকে যাবেন না, এই পাহাড়ের আপনি বসে থাকুন, মাথাটা চাড়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য চিন্তা ভাবনা নিয়েছে এই আপনার হযরতে আপনার বলা আছে সেই আপনার মুসাইব বিন উমাইর আপনার ইন্তিকাল হবার পরে আপনার কুমাইর বলে একজন পাপিষ্ঠ শয়তান চতুর্দিকে খবর দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিয়েছি। কারণ নবীর চেহারার সাথে হযরতে মুসাইবের মিল ছিল বাবা। এই কথাটা আপনার দেখে আল্লাহর নবীর আপনার ব্যাডে আল্লাহর নবীর আপনার কুৎসা আপনার বলে হাতে রটিয়ে দিল। আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা আপনার রটিয়ে দিল। মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখেনি, মুহাম্মদকে শেষ করে দেওয়া হয়েছে। ইবনে কুমাইরের আওয়াজটা কাফেরের আপনার কানে পৌঁছে গেল, কাফেরেরা জোশে পড়ে গেল। আর আল্লাহর নবীর সাহাবীরা আপনার মন দুর্বল হয়ে গেল। আহারে কার জন্য বেঁচে থাকবো, কার জন্য যুদ্ধ করব? আর আপনার বেঁচে থাকার দরকার নয়, যুদ্ধ করার দরকার নয়। অনেক সাহাবী পৃথিবীর জমিনে আপনার বাড়ি হাতে হাতের তরবারি আপনার নিচে পড়ে গেল, অনেকে শাহাদাত বরণ করলো, অনেকে আপনার বলে হয়েছে উহুদের যুদ্ধ থেকে সরে গেল। এই রকম মন মারা হয়ে গেল। কিন্তু হযরতে আবু দুনাজা আমার নবীকে আপনার বলে হাতে আগলিয়ে নবীকে বুকের সঙ্গে আপনার জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা তীর আমি লাগতে দেব না। আপনার বলে আছে আবু দুনাজা আপনার নবীকে বুকের সঙ্গে ধরেছে আর তীরের বর্ষণ আরম্ভ হয়েছে। মুসলমান কটা তীর লাগবে সহ্য করা কি সম্ভব লাগে? হযরতে আবু দুনাজার পিঠে আপনার তীর লাগতে লাগতে যেমন আপনার বলে আছে তীরে আপনার গেঁথে দিয়ে আপনার বলে আছে চালন হয়ে যায়। হযরতে আবু দুনাজার আপনার পিঠের উপরে আপনার তীর লেগে হয়ে গেল, চালনের মতো হয়ে গেল, আপনার দেখা যায় না। আল্লাহর নবী বলে আবু দুনাজা আমার জন্য এত কষ্ট করো, আমাকে একটু দেখতে দাও, একটু আমি উহুদের যুদ্ধটা আমি ময়দান থেকে একটু আপনার মাথা উঁচু করে দেখি। আল্লাহর নবীর সাহাবী আবু দুনাজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এক বিন্দু যদি রক্ত অবশিষ্ট থাকে আমি আপনাকে মাথা চাড়া দিতে দেব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান মোহাম্মদ কাকে বলে? মোহাম্মদ আপনার मोहब्बत एक सी होती है, हजारों से नहीं सात से रेशनी है, सितारों से नहीं। আল্লাহর নবীর সাহাবী আবু দুনাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এইভাবে আপনার বলে আছে আমার নবীকে আগলে আছে। আপনার বলে আছে পৃথিবীর জমিনে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার বলে আছে একবার ডানে যান বামে যান, একবার সামনে পিছনে যান। আব আপনার তালহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ তালহা তুমি এইভাবে বিচলিত ভাবে ডানে আপনার বামে সামনে পিছনে দৌড়াদৌড়ি কারো কেন? হযরতে তালহা বলেছিল
আপনার বলা হয়েছে নবীর সাহাবারা আল্লাহর নবীর উপরে যদি ডান দিক থেকে কোন কাফের তরবারি চালিয়ে দেয়, হযরতে তালহার আপনার হাত রেডি আছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের আপনার ডান হাত দিয়ে আল্লাহর নবীকে ডান দিক থেকে রক্ষা করবে। বাম দিক থেকে যদি কেউ আপনার তরবারি মারে, বাম হাত আপনার রক্ষা করে আপনার বাম হাত নবীর প্রেমে দিবে। সামনের দিক থেকে কেউ যদি নেজামল্লম মারে, হযরতে তালহার বুক আছে, এই তালহা বুকে ধারণ করবে। যদি পিছন দিকে মারে, পিছন দিক থেকে তালহা রক্ষা করবে। এই বলতে না আপনার পাপিষ্ঠ শয়তান একজন আপনার তরবারি মারল, আল্লাহর নবীকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর আপনার বলে হাতে না লেগে আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়িয়ে দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত আপনার কেটে জমিনে পড়ে গেল। ও মুসলমান, একটা তীর আপনার বলে হাতে পৃথিবীর জমিন থেকে ওই 20 মাখা তীর বাবা আপনার মারা হয়েছিল, ওই তীরটা চলে আসতেছে আল্লাহর নবীর চেহারাতে লাগবে, নবীকে আপনার মারা হবে। ওই তীরটা চলে আসে, হযরতে কাতাদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে লাগবে, আমার নবী কষ্ট পাবে বলে নিজের জামলির সামনে দাঁড়িয়েছে। আর তীরটা আসার পরে হযরতে কাতাদার আপনার চোখে লেগে গেল, এত জোরে লেগেছিল চোখের আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে চোখের আপনার বলে হয়েছে ধারে লেগে চোখটা আপনার ঝুলতে ঝুলতে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবী আপনার বলে হয়েছে ওই চোখটা নেওয়ার পরে নবুয়াতে হাত দিয়ে বলল, এ আপনার কাতাদা, তোমার আপনার চোখে ব্যথা করে, তোমার চোখটা পড়ে গেছে বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার চোখ পড়ে গেছে। আমার নবী আপনার হাতে নিয়ে নবুয়াতে আপনার হাত দ্বারা ওই চোখটাকে আবার যেমনি লাগিয়ে দেওয়া। হযরতে কাতাদা বলে, আমার যন্ত্রণা সব আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। সাহাবাদের প্রেম দেখুন, মহব্বত কাকে বলে। আল্লাহর নবীর সাহাবারা এইভাবে আপনার যুদ্ধের ময়দানে নবীকে আপনার সাহায্য করছে। কিন্তু বাবা এই তিনজন সাহাবীকে যখন কাবু করা হলো, হঠাৎ করে বাবা পৃথিবীর জমিনে এই ইবনে কুমাইর আল্লাহর নবীকে লক্ষ্য করে আপনার একটা তরবারি মেরে দেয়। আমার বিশ্ব নবীর আপনার মাথাতে লোহার আপনার বর্ম ছিল, লোহার আপনার হেলমেট ছিল, ওই হেলমেটটা আপনার ভেঙে গেল। দুটো আপনার বলে হয়েছে আপনার কাটা নবীর কপালে ঢুকে গেল। আর একজন আপনার বলে হয়েছে পাপিষ্ঠ শয়তান অন্য দিক থেকে তীর মেরে আল্লাহর নবীর আপনার দন্দর মোবারকের উপরে আপনার বাড়িয়ে দিল। আল্লাহর নবীর দুটো দন্দর মোবারক শহীদ হওয়ার পরে জমিনে আপনার পড়তে লাগলো। আল্লাহর নবী দেখেছে আপনার হযরত আলী, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিয়ে আপনার পাহাড়ের উচ্চ চড়াই চললো। আপনার বলে হয়েছে নিজের আপনার বলে হয়েছে আঁচল দিয়ে নবী রক্ত গোলা মোছাছে, কিন্তু রক্ত আপনার ঝরে ঝরে আপনার ফোয়ারা যখন বের হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে নবীর আপনার রক্ত ঝরতেছে। ওই সময় সাইদ বিন আপনার বলে হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে পৃথিবীর জমিনে আপনার উবাইদা ইবনে জাররার মা তিনি রক্ত ধরে আপনার পান করে নিলেন। আমার নবীর রক্ত ফেলতে দেওয়া হবে না। হযরত উবাইদা ইবনে জাররা আল্লাহর নবীর আপনার এই কপাল থেকে আপনার বলা হচ্ছে লোহার এই হেলমেটের কাটা বের করার জন্য যেমনি টান দিয়েছিল, দুটো আপনার বলা হচ্ছে কাটা বের করতে দুটো তার দাঁত আপনার বলা হচ্ছে সুন্দর শহীদ হলো, দুটো দন্দর মোবারক শহীদ হলো। এ মুসলমান পৃথিবীর জমিনে এই মর্মান্তিক ঘটনাটা উহুদের যুদ্ধে ঘটে। নবী বললেন, সাহাবারা আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এই রাস্তাটা ছেড়ো না। আজকে কতটা কষ্ট করতে হচ্ছে রাস্তাটা ছেড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারিনি এইভাবে আমাদেরকে আক্রমণ করবে। যাই হোক, হঠাৎ করে আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন, এ নবীর সাহাবারা তোমরা এইভাবে বিভ্রান্ত হও না, নবী এখনো জিন্দা। জোরে বলুন, এখনো নবী জিন্দা আছে। যেমনি নবী জিন্দা আছে কথাটা বলেছে, আর সাহাবীদের বুকের বল যাদের 5 কেজি ছিল 1 কুইন্টাল হয়ে গেছে। নবী জিন্দা বলে, হ্যাঁ তাহলে আর কোনো চিন্তা নাই, জিন্দা নবী আর অসুবিধা নাই। জিন্দা যদি থাকে আমাদের কোনো
আর কোনো সমস্যা নাই, কারণ জিন্দা নবীর জন্য আমরা জীবন দিব, এতে অসুবিধা নাই। ও গো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা, এত মায়ে ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন। ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তুমি যদি না আসিতে, একেবার ডাকতো খোদাকে বলে, তুমি এসে দিলে নবী, তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মোল্লার উদ্দেশ্য হলো মুসলমান, যাই হোক যুদ্ধর আপনার বলে হয়েছে, আবার তুমুল ভাবে শুরু হয়ে গেল। আর আপনার কয়েক মিনিটের ভিতরে কাফেরদেরকে আপনার বলে হয়েছে তাড়িয়ে আপনার 3000 সৈন্যকে আপনার বলে হয়েছে এই উহুদের প্রান্তর থেকে সবকে আপনার বলে হয়েছে ভাগিয়ে দিয়ে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন হলো। আল্লাহর নবী বললেন, সাহাবারা একটু আমাকে নামিয়ে দাও, আমাকে একটু নামিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নেমেছে। ওই সময়তে দেখা যায় ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে আপনার শাহাদাত বরণ করেছিলেন। ওই যুদ্ধে শাহাদাত বরণ আপনার বলেছিলেন যে আপনার কেন আপনার ওয়াহাসি বলে একজন ব্যক্তি বাবা তাকে আপনার শহীদ করেছিল, আর হিন্দা আপনার পৃথিবীর জমিনে আপনার তার বুকের উপর চেপে আপনার নাভি থেকে সিনা পর্যন্ত চিরে দিয়ে কলিজা আপনার চিরে আপনার কলিজা বের করে চিবিয়েছিল। আল্লাহর নবী এই দৃশ্যটা আমার নবী দর্শন করেছিল। আমার নবী বলে, আপনার সাহাবারা আমাকে তাড়াতাড়ি আমার চাচার কাছে একটু নিয়ে দাও, আমি দেখতে চাই আমার চাচা হামজা আপনার কোন জায়গাতে আপনার পড়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে আপনার ধরে ধরে আপনার হযরতে হামজার কাছে নিয়ে দেওয়া হলো। হযরতে হামজার বুকের উপর চেপে হিন্দা বাবা পৃথিবীর জমিনে এত আপনার মর্মান্তিক ভাবে কষ্ট দিয়েছিল, বুকের উপর আপনার ছোরা চালিয়ে আপনার খঞ্জর চালিয়ে নেজা চালিয়ে বুককে চিরে আপনার বড় হাতে নিজের হাত দিয়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। এর নাম হিন্দা। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই হিন্দার আপনার দৃশ্যটা আমার নবী দর্শন করে আপনার পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। হযরত সুফাইয়া ডাক দিয়ে বলল, এ ভাতিজা মুহাম্মদ, আমার ভাই হামজা আজ পৃথিবীর জমিনে আপনার বিদায় নিয়েছে। আল্লাহর নবী বললেন, এ ফুমা কাঁদিও না, আমি রাসূলুল্লাহ, আমার কমর যেন ভেঙে গেল, তবে আমার চাচাকে আমি জান্নাতে আমি ঘুরতে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হামজার কাছ থেকে একটু আসতে দেরি একজন মহিলা দৌড়ে চলে আসলো। ওই মহিলাটার নাম হলো হান্না। কি নাম বললাম? ওটা হলো হিন্দা। এই মহিলাটার নাম হলো হান্না। হান্না ছিল মুসাইব বিন উমাইরের স্ত্রী। আসার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খবর হয়েছে মুসলমানরা অনেক আপনার শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবী হযরত মুসাইব বিন উমাইর তিনিও শহীদ হয়েছে। ওগো নবীজি, আমার আপনার স্বামীর চেহারাটা একটু ভালো করে দেখতে দে। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, মুসাইব বিন উমাইর কি
আমার কাছে আপনার হাজিরি করো। মুসাইব বিন উমাইরের লাশটাকে হাজিরি করা হলো। লাশটা চিনা যায় না, হাত কাটা পড়ে আছে। মুসাইব বিন উমাইরের স্ত্রী বলল, স্বামী, আজ আপনি আমাকে কয়েকদিন হলো বিবাহ করা, আপনি আদর করতে পারলেন না, তবে শাহাদাত বরণ করেছেন, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি না। আল্লাহর দরবারে আমার জীবন আর আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কুরবান দিয়ে দিলাম। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে জানো শাহাদাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, হান্নাকে একটু সরাও, আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলি। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, নবী, এ আমার আপনার আল্লাহ, তুমি আল্লাহ। আজ হান্না পৃথিবীর জমিনে যেমন কেঁদেছে, আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর জান্নাতুল ফিরদাউসে এই দুই স্বামী স্ত্রীর এক জায়গায় আল্লাহ তুমি সাক্ষাৎ করিয়ে দিও। আপনার বলা হচ্ছে লাশগুলোকে আপনার গচ্ছিত করা হয়, হযরত মুসাইব বিন উমাইর লাশটাকে দাফন করা হবে। আপনার বলা হচ্ছে কাফন নাই, কি করা যাবে? যেটা পরনে ছিল ওটাও খুবই শর্ট ছিল বাবা। পৃথিবীর জমিনে পা ঢাকতে যায় তো মাথা উদাম হয়ে যায়, মাথা ঢাকতে যায় পা উদাম হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আপনার মুসাইব বিন উমাইর, আমি জানি তুমি বড় লোক, আল্লাহ তোমাকে পৃথিবীতে এত ধন দৌলত দিয়েছে, পৃথিবীর জমিনে একটা জামা তুমি পরে দ্বিতীয় দিন পরনি, আল্লাহ তোমাকে এত ধনী বানিয়ে চলো, অথচ আমার প্রেমে পাগল হয়ে জমিনে যখন আসার পর শহীদ হলে কাপনের কাপড় তোমার জুটলো না, পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকে তো পা ঢাকে না। আল্লাহর নবী দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, হযরত সাইদ বিন মুসাইবের আপনার মাথা থেকে আপনার যত দূর যাবে ঢেকে দাও, পাটা উদাম করে তাকে দাফন করো। এইভাবে আপনার পাটা আপনার বলে হাঁচে উদাম অবস্থায় আপনার ঢেকে দেওয়া হলো। আমার আল্লাহ পাককে জান্নাতের পোশাক দিয়ে আমার আল্লাহ সম্মানিত করবে। এই কথা বলতে না, হঠাৎ করে একজন মহিলা কাঁদতে কাঁদতে মদিনার দিক থেকে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সবাইকে বিনা গোসলে দাওয়া আপনার দাফন করবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। ডাক দিয়ে বলল, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত হানজালার স্ত্রী। আপনার যুদ্ধেতে আসার আগে আপনার আমার স্বামীর কাছে তেমন খবর ছিল না, আমার স্বামীর সবেমাত্র বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মদিনা থেকে খবর গেল, এ মদিনার নারী পুরুষেরা কে আছো নবীর মহব্বতে জীবন তোমরা দিতে পারবে না, আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, এই কথা যখন মদিনার বাতাসের কানে কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরত আপনার হানজালা পৃথিবীর জমিনে আমার সঙ্গে আপনার বলে হাঁচে বিবাহের পরে বাসর রাত্রি পালন করে ফরজ গোসলের জন্য টিবলে যে ঝোলো, এই সময় খবরটা পেয়ে গেল, আমাকে ডাক দিয়ে বলল, বিবি রে, কার জন্য ফরজ গোসল করব? যেন পৃথিবীর জমিনে নাই আর ফরজ গোসলের দরকার না, এ বিবি তাড়াতাড়ি আমাকে একটা আপনার বলে হাতে তরবারি দাও, একটা আমাকে ঢাল দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি আপনার ঢাল দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবী, শুনতে পেয়েছি আপনার সাহাবীরা অনেকে শাহাদাত বরণ করেছে, অনেকে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে নাই, আমারও সবই শহীদ হয়েছে, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে এদেরকে আপনার দাফন করলে আপনার গোসল দিতে হয় না, কাফন দেবার দরকার নাই, রক্তমাখা শরীরে দাফন করতে হয়। ওই দিনে রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দি,
তোমাদের শরীরে রক্ত কিসের? আমার আল্লাহ জানে, তাও জিজ্ঞাসা করবে। আল্লাহর বান্দা বান্দি বলবে, আয় আল্লাহ পাক, তোমার কোরআনকে রক্ষার জন্য, তোমার আপনার নবীর হাদিসকে রক্ষার জন্য, তোমার নবীকে রক্ষার জন্য আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, আমাদেরকে তীর মেরেছে, আমাদেরকে নেজা মেরেছে, আমাদেরকে বল্লম মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করে আমরা পৃথিবীর জমিনে আপনার রক্তমাখা শরীরে কবরস্থ হয়েছি। আল্লাহ, এর জন্য আমাদের শরীরে রক্ত। আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা বান্দি এই রক্তের বিনিময়ে কি